الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ এই মনিটরে রিভাব দেন বক্সে না এটা এখানে দেন স্টেজে দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মনিটরের সাউন্ড আর একটু কমাইয়া রিভাব বাড়াই দেন বেস বাড়াই দেন বেসটা বাড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله জবান খুলে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ রাখালিয়া চালা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কামাল হোসেন সাহেব সভাপতি অত্র মসজিদ ও এমডি কেয়া এন্টারপ্রাইজ রাখালিয়া চালা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব ব্যবস্থাপনা পরিচালক নিউ শফিপুর জেনারেল হাসপাতাল আজকের মাহফিলে প্রধান বক্তা আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন দীর্ঘ সময় নিয়ে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সুমিষ্টভাষী বক্তা মুফতি ইউনুস শরীফ সাহেব এর আগে আলোচনা করেছেন বিশেষ বক্তা আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হাফেজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম বরগুনা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট জাতির রাহবার জাতির পাহারাদার জাতির কর্ণধার ও রাসাদুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান রব্বে কারীমের দরবারে শুকর যে আল্লাহ দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে রাসূলের ঘোষণা অনুযায়ী দুনিয়ার জান্নাতি বাগানে উলামায়ে কেরামের সোহবতে আল্লাহ ওয়ালাদের নিসবতে কিছু সময়ের জন্য যে মালিক আমাদেরকে কবুল করেছেন এজন্য দিল থেকে সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই কালিমাতুশ শুকর পাঠ করুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের। সম্মানিত হাজিরিন, আপনাদের এই মাহফিলে মাগরিবের পর থেকে শুরু করে পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলেন। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। বয়ান শোনার মতো ধৈর্য এবং মন মানসিকতা আপনাদের আছে তো ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ বোঝা যায় যে আসলে মন মানসিকতা নাই। এটাই স্বাভাবিক। রাত তো 12টা পার হয়ে গেছে। আসলে দেখবেন গ্রামে অনেক সময় গ্রামের বাড়িতে বাচ্চারা রাতের বেলা এশার নামাজের পরে মানে সন্ধ্যার পর পর ঘুমায় যায়। তো রাতে যখন খাওয়ার সময় হয় বাবা মা খুব চেষ্টা করে উঠাইয়া দুগা খানা খাওয়াই। অনেক বাচ্চাদেরকে হাজারো চেষ্টা করলেও ব্যর্থ, খানা খাইতে চায় না, না খেয়ে ঘুমায় থাকে। মানে তার কাছে খাবারের থেকে ঘুমটা অনেক প্রিয় বা পছন্দনীয়, যার কারণে ঘুম নষ্ট করে খানা খাওয়াটা তার কাছে মজা লাগে না। কথা ঠিক না? কথা বুঝতেছেন আপনারা? এখন তো ঘুমের সময়, এখন যদি আমি বয়ান করি এটা ভালো লাগবে কেমনে? কারণ এর থেকে ঘুম অনেক ভালো। কি কন? তাহলে ঘুমায় যান। বাড়িতে খবর দিয়ে আমি যে কল বালিশ আর কম্বলটা নিয়ে আহেন, মাথার বালিশটা নিয়ে আসেন, জায়গা যথেষ্ট পরিমাণ আছে, সমানে হইতে যান। কি কন? থাকা যাবে ইনশাআল্লাহ? আবারও ইনশাআল্লাহ আসতে জোরে কন ইনশাআল্লাহ। তার মানে জোর করাইতেছি আপনাদেরকে দিয়ে, তাই না? আচ্ছা, কতক্ষণ থাকবেন? আপনারা যে টাইম দিবেন আমি ওই টাইম। যদি বলেন 20 মিনিট 20 মিনিট, যদি বলেন হুজুর 1 ঘন্টা 1 ঘন্টা, 1টা পর্যন্ত 1.5 ঘন্টা না, একেবারে ঠিক 1টার মধ্যে মোনাজাত দিব। থাকা যাবে ইনশাআল্লাহ? কারা কারা থাকবো? নারায়ে তাকবীর। মানে আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। জবান খুলে পড়ি আমিন। ভূমিকার দরকার নাই, ভূমিকা যা হওয়ার হয়ে গেছে, তবে নিয়ত শুদ্ধ করি, এটা বাস্তব, এটা দরকার আছে। কি বলেন? নিয়ত শুদ্ধ করার দরকার আছে না নাই? সবাই কি বয়ান শুনতে আসছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন, আসেনি? হ্যাঁ আছে, আছে। শুক্রবার দিন জুমার নামাজের পরে ঘোষণা হয় আমার নতুন চামড়ার জুতা জোড়া নাই। নিচে কে? নামাজ পড়ছে যে হেই নিচে। তার মানে কি সে যে নামাজ পড়লো, উদ্দেশ্য নামাজ পড়া নাকি জুতা চুরি করা? নামাজের পরে হুজুরের সাথে আপনি মোনাজাতে আল্লাহর কাছে যা চাওয়ার হোমানে চাইতেছেন, এদিক দিয়ে চোরায় আপনার জুতা নিয়ে ভাগছে, ওর পাওনা নগদ নিয়ে ভাগছে। উদ্দেশ্য কি? নামাজ পড়া না চুরি করা? বয়ানের পরে মুসাফা করছেন, ফাঁকে আরেকজনে ভিড়াভিড়ির মধ্যে পকেটে হাত ঢুকে মোবাইলটা নিয়ে ভাগছে। উদ্দেশ্য কি? কথা বলে না। 2 ঘন্টা বয়ান আপনিও শুনছেন, ওই শুনছে। ও তো টার্গেট করছে কার মোবাইলটা দামি, কার মানি ব্যাগটা উঁচা, এটার দিকে ফলো করছে। সময় মতো কাম ঘটায় ও চলে গেছে। তাহলে উদ্দেশ্য বয়ান শোনা নাকি চুরি করা? এজন্য সবার নিয়ত এক না, সবাই মিলে নিয়ত শুদ্ধ করি। আল্লাহ যতক্ষণ থাকবো, যা শুনবো, যা বলবো, উঁচু আওয়াজে জবাব দিবেন একমাত্র কার জন্য? নিয়ত শুদ্ধ তো? কোনো ভেজাল? আল্লাহ কবুল করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, আমাদের সকলের পরিচিত একটি সূরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30টি পারা দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন। পারা সংখ্যা কত? কথা বলেন। বিরক্ত হন আর খুশি হন, 1 ঘন্টা সময় দিয়েছেন, এর মধ্যে বিরক্ত হলেও বয়ান করুন। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন, পারা সংখ্যা কত? সূরা সংখ্যা 114। সূরার মধ্যে 99তম নম্বর সূরা, সূরাতুল জিলজাল। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টি আয়াত দিয়েছেন। আর এই 8 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভয়ের কথা বলেছেন। প্রত্যেকটা কথাই যেন বান্দাকে ভয় দেখাইয়া দেখাইয়া আল্লাহ বলতেছেন। এর কারণ কি? যে বান্দা যেন পরিবর্তন হয়, সঠিক পথের সন্ধানী হয়। আল্লাহ এখন বিষয় হচ্ছে এই ভয়ের কথাগুলি আল্লাহ তাআলা কেন শোনাইলেন? বলে বান্দাকে হেদায়েত প্রাপ্ত করার জন্য, বান্দাকে পরকালমুখী করার জন্য, বান্দাকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। যেমন প্রথমেই আল্লাহ একটা ভয়ের কথা বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন, হে নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা, ওই সময়ের কথা, যেই দিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। আচ্ছা, ভূমিকম্পরে আমরা ভয় পাই কি পাই না? মুরব্বীরা, আগে ভূমিকম্প বেশি হইতো না, এখন বেশি হয়? আগে যদি বছরে একবার হইছে, 10 বছর পরে একবার হইছে, আর এখন বছরের মধ্যে 4-5 বার হয়ে যায়। ঠিক নেই? কেন হয় জানেন? রাসূল 4টা কারণ বলছেন, আগেই বলে গিয়েছেন। 1 নম্বর কারণ, নবী বলেন যখন জমিনের মধ্যে, সমাজের মধ্যে মদের সংখ্যা বাড়বে, জমিনে ভূমিকম্প বেশি হবে। মদ বাড়ছে না কমছে? জোরে কন। আগে নেতারা মদ খাইতো, টাকাওয়ালারা মদ খাইতো, এখন ফকিন্নির ভোলা রিক্সা চালায়, ওই মদ খায়। কথা বলেন ঠিক না? 2 নম্বর, নবী বলেন যখন সমাজে জেনা বাড়বে, জমিনে ভূমিকম্প বেশি হবে।
তিন নম্বর নবী বলেন, সমাজে যখন মানুষ অশ্লীল নৃত্য নাচানাচি বেশি দেখবে তো জমিনে ভূমিকম্প বেশি হবে। আল গিনা ওয়াল ফাহিশ, যখন সমাজে অশ্লীল গান মানুষ বেশি শুনবে জমিনে ভূমিকম্প বেশি হবে। এই মুসলমান, উঁচু আওয়াজে জবাব দিবেন, এই চারটা কাজ বর্তমান সময়ে বেশি না কম? আযাব, গজব, মুসিবত, বিপদ, আপদ বেশি না কম? কেন বেশি? আল্লাহ বলেন গুনাহ বাড়বে, মুসিবতও গুনাহ বাড়বে, গজবও বাড়বে। কে বলেন? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ মুসিবত বিপর্যয় যা হয় সব তোমাদের হাতের কামাই মানে গুনাহের কারণেই হয়। এবার প্রশ্ন হতে পারে, হুজুর গুনাহের কারণে আল্লাহ কেন জমিনের মধ্যে গজব দিবেন, বিপদ দিবেন, মুসিবত দিবেন? কারণ হলো আল্লাহ মানুষকে সঠিক পথের সন্ধানী বানাবেন। এজন্য কিভাবে? আল্লাহ বলেন, এ গোলাম, এই দুনিয়ার মধ্যে এমনও এমনও মানুষ আছে বিপদে পড়লে মানুষগুলা আল্লাহমুখী হয়, আল্লাহওয়ালা হয়, বিপদ চলে যায় আবার পথভ্রষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে এমন এমন মানুষ আছে, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে এক ধরনের মানুষ আছে, যখন সুখে থাকে তখন আল্লাহকে ডাকে, সুখ চলে যায় তো আল্লাহকেও ভুলে যায়, এমনকি আল্লাহকে গালি দিতেও একটা মুহূর্ত দেরি করে না। ঠিক কিনা? এই গালি দেওয়ার ব্যাপারে আমাদের মা বোনেরা বেশ আগানো আছে। মনে করেন যদি কোনো মুসিবত এই মহিলাদের উপরে আসে, তখন ওই মহিলা অনায়াসে আল্লাহকে এমনি গালি দেয়, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এই করি সেই করি, সব ঠিক আছে, এরপরে আল্লাহ তাআলা আমার উপরে যত বালা মুসিবত সব চাপায় দেয়। কে? আল্লাহ কি আমারে ছাড়া আর কেউ সোহে দেয় না? কথা বলেন। আসেনি এমন মানুষ? আসেনি? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম, এই দুনিয়ার মধ্যে আবার এমন মানুষ আছে বিপদে পড়লে বারবার আল্লাহকে ডাকে, বারবার নামাজ আদায় করে, এতদিন নামাজ আদায় করে নাই, এখন বিপদে পড়ার কারণে মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে গেল। এতদিন বিপদ নাই, বান্দা তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফজরের নামাজও আদায় করে নাই, বিপদে পড়ছে। ওই বান্দা রাতের 3টা বাজে ওইটা তাসবিহ নিয়ে মসজিদের কোনায় গিয়া বসে রয়েছে, বিপদে পড়ছে। এতদিন ফজরের নামাজ পড়িরা আজান শুইনাও ঘুমাইছে, এখন আজানের আগে ইমাম রে উঠাইয়া দেয়, এত ঘুমান কেন? উঠেন, আজান দেন, নামাজ আদায় করব। এতদিন বান্দার বিপদ নাই, রমজানের রোজাটাও রাখা তার পক্ষে সম্ভব হয় নাই। কারণ কি? কারণ ডায়াবেটিসের সমস্যা, লাংসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, এত গজব, এত গজব, রমজানের রোজাটাও রাখতে পারে নাই ফরজ। অথচ বান্দা বিপদে পড়ার কারণে মান্নতের রোজাও রাখে। কারণ কি? বলে গজবে পাইছে। ওই বান্দা জানে আল্লাহ সারা বিপদ রক্ষা করার আর এই দুনিয়ায় কেউ নাই, বিপদ নাই। বান্দা আল্লাহকেও ভুলে যায়, নামাজের খবর নাই, রোজারও খবর নাই। এমন ধোঁকাবাজ বাটপার সমাজে 2-4 জন আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবী ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন গোটা পৃথিবীটা প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। কেমনে হবে জানো? আল্লাহ নবী জানাইয়া দেয়, এই দুনিয়ার উম্মত শোনো, আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন। তাদের নাম আমরা সবাই জানি না, তবে আল্লাহ কাউকে বেহুদা বানায় নাই, কাউকে না কাউকে যে কোনো দায়িত্বই আল্লাহ দিয়ে দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য 4 জন ফেরেশতা। 1 নম্বর জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজনের নাম ভয় লাগে না? মনে করছে যদি আজরাইলের নাম রইল যদি আবার ধইরা নিয়ে আসে, কথা হয় না।
এই আজরাইলের সাথে সাক্ষাৎ হবে নি? কথা বলেন। ঘুমায় গেছেন আপনারা? ঘুমাইলে তো বয়ান চলে না, ঘুমাইলে তো কোল বালিশ দিতে। বলেন আজরাইলের সাথে সাক্ষাৎ হবে? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম আদম থেকে শুরু করে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসবে সকলের কাছে আমি আল্লাহ পক্ষ থেকে পয়গাম নিয়ে যাইবা, ওহী নিয়ে যাইবা, মেসেজ নিয়ে যাইবা। মিকাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম দুনিয়ার যেখানে যখন যতটুকু আলো বাতাস বৃষ্টির প্রয়োজন ব্যবস্থা করে দিবা। এই আজরাইল আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিলাম বান্দার হায়াত দিয়ে দিলাম, মৃত্যুকেও আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দিয়া কারে গোলাম, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, সময় মতো আমি আল্লাহ তোমার রূহটা কবজ করাইব। আজরাইলের মাধ্যমে দায়িত্ব পেয়ে গেল ইসরাফিল, তোমার দায়িত্ব। আমি আল্লাহ তোমাকে একটা বাঁশি দিলাম, সিংহা দিয়া দিলাম, দাঁড়াইয়া থাকো, সময় হবে ধাপে ধাপে 3টা ফুৎকার দিবা। আল্লাহর বান্দারা সময় যখন হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল হাতে রাখা সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। একদিকে ইসরাফিলের আওয়াজ এত বিকট, আল্লাহ তাআলা ওই কথাটা সূরা জিলজালের প্রথম আয়াতে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ ডাক দিয়া কয় আমার ইসরাফিলের আওয়াজ হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যাবে, প্রকম্পিত শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। কেমন হবে জানো? বলে দুনিয়ার ইঞ্চি থেকে ইঞ্চি এমন কোন জায়গা বাদ থাকবে না যে জায়গায় ভূমিকম্প হবে না, এমন অবস্থা হয়ে যাবে। আল্লাহ কয় ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিলের আওয়াজটা এতটাই বিকট হবে, এতটাই ভয়ঙ্কর হবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলো খুলে খুলে পড়ে যাবে, সমুদ্র থেকে জলশ্বাস সেই সব কিছু একাকার করে দিবে। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম এতদিন এই দুনিয়ার মধ্যে এত বড় বড় ভূমিকম্প হইল, বড় বড় বিল্ডিং গুলা ধসে পড়ে গেল, হাজার হাজার মানুষ শেষ হয়ে গেল, কিন্তু বাবা এতদিনের এই ভূমিকম্পে কোনোদিন শুনি নাই, পত্রিকার পাতা দেখি নাই, নিউজও পাই নাই, বড় বড় পাহাড় গুলা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। অথচ আল্লাহ জানাইয়া দেয় ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ ডাক দিয়া কয় এ গোলাম ওই দিনের ফুৎকারটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভয়াবহ রূপ ধারণ করবে, ওই আওয়াজের সাথে সাথে ওই পাহাড়গুলা ভেঙ্গে চুরে খানখান হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম এ দুনিয়ার মানুষ দিলের কানটা লাগাইয়া শুনে যাও রে বাবা, আপনার আমার অবস্থাটা ওই দিন কেমন হবে। আল্লাহ বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার। চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় গোলাম ওই যখন ইসরাফিলের আওয়াজটা শুরু হয়ে যাবে মানুষের চোখগুলো অন্ধ হয়ে যাবে, ছানা পড়ে যাবে। এ বাবা একটা মানুষও আর চোখে দেখবে না, দেখবি বা কেমনে? বলে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, আলো দিতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ওই মানুষগুলা দুনিয়ার মানুষগুলা বেদিক হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, ভেগে যাওয়ার জন্য চেষ্টা করবে। ও আল্লাহর বান্দা মানুষগুলা পালাবে আর বলবে ভাগবো কোথায়, পালাবো কোথায়? ভেগে যাওয়ার কোনো জায়গা নাই, পালানোর কোনো সুযোগ নাই। কারণ হলো যেখানেই যাই সব জায়গায় একই হালাত। ভয় লাগে না? ভয় লাগে না? বুঝে নাই বয়ান? এই ভয় লাগে আপনারও? কথার কথা যদি আমি এখানে একটা বোমবাস্ট করায় দিই থাকবেন কেউ? বোমবাস্ট করা না, তাহলে তো আর জঙ্গি মামলা খামো। বলেন
হ্যাঁ, এখানে যদি একটা বোম বাস্ট করা দেয়, একজন মানুষ এখানে থাকবে না, দৌড় মারবে, কারণ নিজেকে আগে বাঁচাতে হবে। কথা ঠিক নেই? ইসরাফিল ফুৎকার দিবেন, আল্লাহ কথাটাই বলেন, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলা পালাইতে চাবে, হয়তোবা বোম তার কত দূর যাবে, এই এরিয়াটার মধ্যে সীমাবদ্ধ। যদি মনে করেন রাস্তা পার হইছেন তো আপনি বেঁচে গেছেন। কথা ঠিক নেই? হতে পারে আপনি মৌসাক বাজারে গেলেন, আপনি বেঁচে গেলেন, শফিপুর বাজারে গেলেন, আপনি বেঁচে গেলেন, কিন্তু ওই দিন মানুষগুলা দৌড়াইবে, এখান থেকে দৌড় মারে গাজীপুর চৌরাস্তায় যাবে, দেখবে ওখানে এমন করতেছে, ওখান থেকে দৌড় মারে ঢাকায় যাবে, ওখানে এমন হচ্ছে। এক কথায় পৃথিবীর ইঞ্চি থেকে ইঞ্চি কোন জায়গা বাদ থাকবে না। আল্লাহ ওটাই বলেন, ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। পালাইবা কোথায়, ভাগবা কোথায়, কোন সুযোগ। এবার ভয় লাগছে? কথা কয় না, কার ভয়? আল্লাহর ভয়। আগে বুঝতে হবে, হুদা খালি চাইয়া থাকলে হইব না। কথা ঠিক না ভাই? কিসের ভয়? আল্লাহর ভয়। বলে হুজুর এর মধ্যে আল্লাহর ভয় কিভাবে? হ্যাঁ, আস্তে আস্তে বুঝবেন। আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা জানাইয়া দেয়া, আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ভয় করো। কেমনে করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে জালজালা দিনটাকে ভয় করো, প্রকম্পিত দিনটাকে ভয় করো। ওই দিনটাকে ভয় করা মানে হলো কাকে ভয় করা? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথাগুলো এই আয়াতের মধ্যেও জানায়। এ গোলাম, ওই দিন ইসরাফিলের ফুৎকারটা শোনার সাথে সাথে দুনিয়ার মায়েরা, মহিলারা এতটাই বেকারার হয়ে যাবে, নিজের দুগ্ধ পান করানো বাচ্চাটা কোল থেকে জমিনের মধ্যে পড়ে যাবে, জনম দুঃখিনী মা টের করতে পারবে না। আল্লাহ জানায় গোলাম, এর থেকে আরো ভয়ঙ্কর কথা আল্লাহ শুনাইয়া দেয়। এ আল্লাহর বান্দারা, দিলের কানটা লাগাইয়া শোনো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত মায়েরা, মহিলারা গর্ভবতী অবস্থায় থাকবে, কারো বাচ্চার বয়স হবে 3 মাস, 5 মাস, 7 মাস, কারো বাচ্চা কিছুদিন পরে, কিছুক্ষণ পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে। এক কথায় সব ধরনের গর্ভধারিণী মায়েদের বাচ্চাগুলা গর্ভ থেকে খালাস হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। গর্ভ খালাসের যে কি কষ্ট, এই কথাটা পর্যন্ত জনম দুঃখিনী মা টের করতে পারবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এলাকার যুবক, আমি তোমার কাছে দুইটা পরামর্শ দিয়া দেই। আজ বাড়িতে গিয়া যাদের মা বাড়িতে জীবিত আছে, মায়ের কাছে গিয়া বলবা, গো মা, দুইটা সময়ের কথা আমাকে একটু স্মরণ করাইয়া দাও। 1 নম্বর, ও মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম, বলো তোমার কেমন কষ্ট হয়েছিল। 2 নম্বর, মা গো, আমি যেদিন তোমার গর্ভ থেকে খালাস হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, বলো তো তুমি কেমন কষ্ট আমার জন্য করেছিলা। আমি খোদার কসম করেও বলতে পারি, এই যুবক ভাই, কোন সন্তান যদি মায়ের কাছে দুইটা প্রশ্ন করে, আমার মন বলে জনম দুঃখিনী মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো এই দুইটা সময়ের কষ্টের কথা একমাত্র মা জাতি ছাড়া দুনিয়ার কোন মানুষকেও বলেও বোঝানো সম্ভব হবে না। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যুবক ভাই, তুমি আমি মনে করি আমার মা, তোমার মা আমাকে নিয়ে মনে হয় তেমন কোনো কষ্ট করে নাই। কি কষ্ট করেছে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে জানাইয়া দেয়। আল্লাহ বলে, গোলাম, আমি তোমার মায়ের গর্ভের মধ্যে 7 স্তর পেরিয়ে তোমাকে মানুষে রূপান্তরিত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আওয়াজ করে বলেন তো সৃষ্টিকর্তা একমাত্র কি? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এই গোলাম শোনো, আল্লাহ বলেন মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। আরে আল্লাহর বান্দারা, মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, তাদের নাপাক পানিটা যখন এক জায়গায় জমা হইয়া যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা রে, ওই মাটি থেকে সামান্য মাটির মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয় মিনহা খলাকনাকুম ফরেননা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোমাকে মাটির দ্বারা বানাইলাম, আবার মাটির সাথে মিশে যাইবা, পুনরায় মাটি থেকে পুনরুজ্জীবিত করবে কি? আল্লাহ তাআলা বলেন মাটির মৃত্তিকা দ্বারা, মাটির সারাংশই হলো তোমার সৃষ্টির সূচনা। আল্লাহ তাআলা বলেন এরপরে ওই যে পানিটা জমাট রক্ত আকারে ধারণ করানো হয়, এরপরে ওই জমাট রক্ত থেকে আল্লাহ তাআলা গোশতের টুকরা বানায়। এরপরে মানুষের হাড্ডিটা আল্লাহ সৃষ্টি করলো, এরপরে গোশতটারে হাড্ডিটারে গোশতের দ্বারা আবর্তন করলো। মোটামুটি যখন দেহ আকারে তৈরি হয়ে গেল, রূহ নামক দৌলতটা দিয়া দিল। এতদিন মায়ের গর্ভের মধ্যে আমি রক্ত আকারে ছিলাম, আমার মা জানে, কিন্তু আমার মায়ের তেমন কষ্ট হয় নাই রে ভাই। মায়ের গর্ভের মধ্যে তুমি গোশত আকারে ছিলাম, মা জানে, কিন্তু মায়ের কষ্ট নাই। যখন আল্লাহ তাআলা রূহ নামক দৌলতটা দিয়া দিল, কখনো কখনো গর্ভে রাখা সন্তানটা মায়ের পেটের মধ্যে হাতের দ্বারা ঘুষা মেরেছিল। জনম দুঃখিনী মা চোখের পানি শ্রী কান্নায় ভেঙে পড়ছিল যে মা কি কষ্ট করেছে। খানার প্লেটটারে সরাইয়া গিয়া অন্যত্র গিয়া কান্নায় ভেঙে বলল, আরে যুবক তুই মাকে বলবি রে, মা আমাকে গর্ভে নিয়ে তুমি কেমন কষ্ট করছিলা বলো। ওই মা কান্না করে করে বলবে, রে বাবা আমি রাতের বেলা বিছানার মধ্যে ঘুমানোর জন্য শুয়ে বললাম, আমার চোখে ঘুম, এমন সময় আমার পেটের মধ্যে তুমি পায়ের দ্বারা লাথি মেরেছিলা। আমি মা এতটাই কষ্ট অনুভব করেছিলাম, মনে হয় কলিজাটা ছিঁড়ে যাবে অবস্থা। এ বাবা এত কষ্ট মা সহ্য করলো, কিন্তু মা তো কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে নাই। রে আল্লাহর বান্দা যুবক, একটা মায়ের যখন গর্ভধারিণী মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়, সমস্ত মানুষের কাছ থেকে কেঁদে কেঁদে বিদায় নেয়, বিদায় দাও। আমার মন বলে আমি আর মনে হয় দুনিয়ায় বাঁচবো না, এতটাই কষ্ট মা অনুভব করে। এরে আল্লাহর বান্দা যুবক, হাজারো কষ্ট মা সহ্য করে না একটা সন্তানের জন্য রে ভাই। ওই যে আমি রাজশাহী হসপিটালের একটা বাস্তব ঘটনা আজকে আপনাদেরকে শুনাইয়া যাই। ওই এলাকার মধ্যে একজন মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয় না। ডাক্তারের কাছে নিলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানাইয়া দেয় সন্তান বাঁচালে মা বাঁচবে না, মা বাঁচালে সন্তান বাঁচবে না, কি করবা তাড়াতাড়ি বলো। সবাই সিদ্ধান্ত দিয়া দিল ডাক্তার, আমরা মা চাই, আমরা সন্তান চাই না। গাছ বেঁচে থাকলে যে কোনো সময় ফলের আশা করা যায়। ওই সিদ্ধান্তটা নিয়ে ডাক্তার যখন বেডের পাশে দাঁড়াইয়া যায়, মা শুনলো সন্তানটারে শেষ করে দেওয়া হবে। জনম দুঃখিনী মা চোখের পানি সেরে সেরে ডাক্তারের কাছে বলে, রে ডাক্তার খবরদার
আমার গর্ভের সন্তানটারে তুমি শেষ করে দিবা না। এরে ডাক্তার, আমি মা কত রাতের ঘুম আমি হারাম করেছিলাম আমার এই কলিজার টুকরাটার জন্য। আমি মা এই দুনিয়ায় বহু দিন বহু বছর বেঁচেছি, আর বাঁচার ইচ্ছা নাই, শখ নাই। আমার সন্তানটারে বাঁচাইয়া রাখো। এই সন্তানটা বড় হয়ে যেদিন শুনবে আমার মা আমার জন্য আজ এই কবরের মধ্যে শায়িত, অন্তত আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মায়ের জন্য দোয়া করবে। এর থেকে বড় চাওয়া বড় পাওয়া আমি মায়ের জন্য আর কিছুই হতে পারে না। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আমি ঘটনা বলার কোনো উদ্দেশ্যই ছিল না, শুধু এতটুকুই কথা বুঝাইতে চাইলাম। এত কষ্ট একজন প্রসব বেদনাকারী মহিলার হয়, ওই ইসরাফিলের ফুৎকারটা কানের মধ্যে এতটাই বিকট আকার ধারণ করবে, বাচ্চাটা জমিনের মধ্যে খালাস হয়ে পড়ে যাবে, মা অনুভব করতে পারবে না। বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, অবস্থাটা স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? এবার আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলবে, ইসরাফিল কোথায়? হাতে রাখা সিংহাটার মধ্যে দ্বিতীয় ফুৎকারটা লাগাইয়া দাও। ইসরাফিল হাতের মধ্যে সিংহা টেনে আবার দ্বিতীয় ফুৎকার দিবে। ওই আওয়াজটা মানুষের কানের মধ্যে এতটাই বিকট আকার ধারণ করবে, আগের থেকে আরো ভয়াবহ হবে। দুনিয়ার মানুষের কানের পর্দাগুলা ফেটে যাবে, কলিজা ফাইটা সব মানুষগুলা জমিনের মধ্যে লাশে পড়ে যাবে। একটা মানুষও আর এই দুনিয়ায় বাঁচবে না। কেমন হবে ভাই, কেমন হবে? এই দিনগুলির কথা স্মরণ করা দরকার আছে না নেই? আল্লাহ বলবেন, ইসরাফিল দেখো আর কে আছে? কয় আল্লাহ, মানুষ যা ছিল দ্বিতীয় ফুৎকারে সব শেষ, এখন জিন জাতিরা, এগুলারেও মারো। এবার আল্লাহ তাআলার হুকুমে যখন ইসরাফিল আজ দুনিয়ার সমস্ত জিন জাতিদেরকে খতম করে ফেলবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল দেখো দুনিয়ার মধ্যে কে জীবিত? কয় আল্লাহ। ইবলিস জীবিত, কয় এটারও মারো। কয় এটারে সামান্য শাস্তি দিলে হবে না, ডাবল শাস্তি দিবা, এরপরে তাকেও মেরে ফেলা হবে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল দেখো এই দুনিয়ার মধ্যে আর কে জীবিত? কয় আল্লাহ। তোমার ফেরেশতারা বাকি আর এছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, এক ইসরাফিল ফেরেশতাদেরকেও মারতে শুরু করো। মারতে মারতে যখন শেষ হয়ে যাবে, এমন সময় আবার পুনরায় আল্লাহ ডাক দিবে, আজরাইল কোথায়? তাড়াতাড়ি করে একটু তদন্ত করে আমাকে জানাইয়া দাও, এই দুনিয়ার মধ্যে কে আছে আর কে নাই। আজরাইল যখন দায়িত্ব পাবে তখন তো প্রায় সব শেষ হয়ে যাবে। আজরাইল তদন্ত করে রিপোর্ট দেবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আর হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আল্লাহ। এই পাঁচজন ব্যতীত আর এই দুনিয়ায় কেউ নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, জিবরাইলও ধরো, মিকাইলও ধরো, ইসরাফিলও ধরো। তিনজন ধাপে ধাপে খতম হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল রে একটু তদন্ত করে দেখো দুনিয়ার জমিনে কে আছে আর কে নাই। কয় আল্লাহ এই দুনিয়ার জমিনে শুধু তুমি আর আমি, ডানে বামে সামনে পিছনে দুইজন ছাড়া আর কেউ নাই। আল্লাহ এবার বলবে, আজরাইল সব যেহেতু শেষ হয়ে গেল, এখন তোমার পালা, মরে যাও। আজরাইলেরও মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা, আজরাইল মরবে না, কথা কয় না, মরবে। কেউ মরবে? হ্যাঁ না, এতদিন মানুষ মারছে খালি কন্যা, হুকুম কা? কষ্ট হইতেছে ভাই, একটা কিন্তু বাজে না। শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করলে হ্যাঁ কি বলেন? শোনেন, ওনারা ভালো কথা বলছে, কারণ আমি অধিক রাত্র বয়ান করি না, এটা বাস্তবতা। কারণ শামীম রেজা ভাই ভালো করে জানে আমার ব্যাপারে, আমি অধিক রাত্র বয়ান করার পক্ষে না।
কিন্তু আপনাদের এখানে আসায় আমার দেরি হয়েছে, তাই বলে আমি বলি না যে আমার 12টায় দিবেন। আমি বলছি আমি সর্বোচ্চ 9:30 কি 10টার মধ্যে চলে আসবো। আমি আসছিও 10টায়, দেরি করছেন আপনারা, আমার কিন্তু দোষ নাই। যদি বলেন আল্লাহুম্মা আমিন, আর যদি বলেন না চলবে, আমি দোনোটায় আছি। এখন বলেন কোনটা চলবে? শেষ তো আর হবে না, হুজুর বলছেন শেষ করার জন্য, তবে চেষ্টা করব। ওই টাইম জানিয়েছি, 1টার মধ্যে মোনাজাত ফিনিশিং যা দিতে পারি, রাজি আছি ইনশাআল্লাহ। এবার আজরাইলকে আল্লাহ মরার জন্য বলবেন। মুরব্বীরা এতদিন হ্যাঁ মারছে, হেরো এখন মরতে হবে, কথা ঠিক? এবার আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ, এই যে মৃত্যুর যন্ত্রণাটা, মরণ নামক বস্তুটা আমাকে গ্রহণ করবে, এই কথাটা যদি আমি আগে জানতাম, অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না। কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল অনুনয় বিনয় চলবে না, কারণ আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে বলেন তো ঘোষণাটা কার? আল্লাহ ডাক দেয়, দুনিয়ার মানুষ কারো এই দুনিয়ায় থাকার সময় হবে না, সুযোগ হবে না। আজরাইল কথা নাই, তুমিও প্রাণী, তুমিও মাখলুক, মরে যাও। নবী কয়, উম্মত জানো আজরাইলের মরণটা কেমন হবে? আল্লাহ তাআলা আজরাইলের মরণের সিস্টেম জানাইয়া দিবে। নবী ওই কথাটাই বলে। আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের সাথে সাথে আজরাইলের রূহটা চলে যাবে জমিনের মধ্যে, লাশ পড়ে যাবে। দুনিয়ার মানুষ, নবী জানা উম্মত, আজরাইলের চিৎকারের আওয়াজটা যদি দুনিয়ার মানুষ শুনতো, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আওয়াজের দরকার হইতো না। মানুষ এমনি ওই আওয়াজে কানের পর্দা ফাইটা, কলিজা ফাইটা শেষ হয়ে যাইত। আল্লাহর বান্দারা, এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার মধ্যে মানুষ যা ছিল শেষ, জিন জাতিরাও শেষ, ইবলিসও শেষ, ফেরেশতারাও সব শেষ। উঁচু আওয়াজে বলেন তো থাকবেন কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয়, গোলাম, এই দুনিয়ার মধ্যে যা আছে সব একদিন নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের রব আল্লাহ ব্যতীত। এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহ আছে না নাই? এই ভবিষ্যতেও আল্লাহ থাকবে কি থাকবে না? হাসরের ময়দানেও আল্লাহ থাকবে কি থাকবে না? আল্লাহ যখন দেখবে কেউ নাই, কেউ নাই, আল্লাহ একা, তখন আল্লাহ তাআলা আবার সর্বপ্রথম ইসরাফিলকে ঘুম থেকে সজাগ করবেন। ওঠো, 3টা ফুৎকার দেওয়ার কথা, 2টা দিয়া তো নিজেই চিত হয়ে গেল, তাড়াতাড়ি করে ওইটার একটা ফুৎকার লাগাইয়া দাও। ওই যে ইসরাফিল ঘুম থেকে সজাগ হইয়া আবার মুখের কাছে সিংহাটা নিয়ে আওয়াজ দিবে, ওই কথাটাই আমার আল্লাহ সূরা জিলজালের 2 নম্বর আয়াতে বলে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। একদিকে ইসরাফিলের আওয়াজ, অন্যদিকে আল্লাহ বলবে, হে জমিন, তোমার ভিতরে যাকে যেখানে বস্তিত রাখা হয়েছে আমানত, আমার আমানতগুলো আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহ অর্ডার করবেন, ইসরাফিলের হুকুম, ইসরাফিলের ফুৎকার শুরু হয়ে যাবে। জমিন মানুষগুলাকে ঠেলে ঠেলে উঠাইয়া দিবে। ওই মানুষগুলা উঠবে আর বলবে, অকালাল
ইনসানু মা লাহা। কি ব্যাপার, এতদিন ঘুমাইলাম, আরাম করলাম, কেউ লড়াচাড়াও দিল না, ধাক্কাও দিল না, উঠাইয়াও দিল না। এ জমিন, তুমি কেন আজ আমাদের সাথে এমন আচরণ করো? জমিন বলবে কোনো কথা নাই, আমি আল্লাহর গোলাম। ওঠো, আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছে, চলে যাও, হাসরের ময়দানে যাও, বিচার আলায়ের সুদিন সময় শুরু হয়ে যাবে। আল্লাহ নবী জানা উম্মত, ইয়াউমা ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুসাতান গুরলা। আল্লাহ নবী কয় হাসরের ময়দানে উঠবা উলঙ্গ, খাতনা বিহীন অবস্থায়, কারো পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না। এরে আল্লাহর বান্দা যুবক, একদিন আর 2 দিন নয়, কম পক্ষে 50,000 বছর দাঁড়াইয়া থাকা লাগবে রে বাবা। কেমনে থাকবা জানো? আল্লাহর নবী কয় 2 পায়ের তারুর নিচে যতটুকু জায়গা হবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষকে দিবে না। তবে হে মুমিন, চিন্তা নাই, তোমাদের জন্য আসানের ফয়সালা করবে কি? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বেঈমান নাফরমানদেরকে শাস্তি দিতে শুরু করবে। সূর্যটা একেবারে মাথার নিকটে চলে আসবে, তাপ দিতে থাকবে, জমিনটা পর্যন্ত পুরে তামা হয়ে যাবে, মাথার মগজগুলা টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে, আল্লাহ, আর হাসরের ময়দানে থাকা সম্ভব নয়। ওই দিন তো আল্লাহ কারো কথার কোনো জবাবই দিবে না। মানুষগুলো কষ্ট সহ্য করতে না পেরে দৌড় মেরে চলে যাবে, বাবা আদম কোথায়? ও বাবা, তুমি প্রথম নবী, তুমি প্রথম মহামানব, তুমি আমাদের আদি পিতা, বিচারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আল্লাহ নবী আদম ডাক দিয়ে বলবে, এই আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য আর কিছুই করতে পারবো না, চলে যাও, অন্য কারো কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, একই জবাব। মূসা নবীর কাছে যাবে, একই জবাব। ইব্রাহিম নবীর কাছে যাবে, একই জবাব। সমস্ত নবীর কাছ থেকে ঘুরে 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 সর্বশেষ সবাই মিলে চলে যাবে আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরে আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাগুলো নবীর কাছ থেকে শুনতেছেন। আম্মা জান বলে, পয়গম্বর, হাসরের ময়দানে বিভীষিকাময় দিনে সমস্ত নবীরা পর্যন্ত যখন নাফসি নাফসি বলবে, ও নবী, আপনি সেদিন কি করবেন? নবী আমার চোখের পানি সাইরা কয়, আয়েশা, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আমি আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, সমস্ত নবীরা নিজেকে নিয়ে ভাবে, আমি মুহাম্মদ আমার উম্মতের চিন্তা আছি, বলো আমার উম্মতের কি হবে? আরে আল্লাহর বান্দা, কেমন নবী পাইছো জানো? আল্লাহ আয়াত নাযিল করে দেয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয়, পয়গম্বর, চিন্তা নাই, যা চাইবেন তাই দিয়া খুশি করব। এই আয়াত শুনে আমার নবী বাচ্চা সন্তানের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। জিবরাইলকে ডাক দিয়া কয়, এই জিবরাইল, আমার বন্ধুর কাছে কান্নার কারণটা জিজ্ঞেস করে আসো, কেন বন্ধু কান্না করে? নবীর কাছে জিবরাইল মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল। পয়গম্বর, এত অনুনয় বিনয় করে কান্নার কারণ কি? আল্লাহ তো আপনাকে সুসংবাদ দিয়েছেন, যা চাইবেন তাই পাইবেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, বলো আমাকে আল্লাহ কি দিয়ে খুশি করবে? আমি তো দুনিয়ার সম্মান চাই না, আমি তো দুনিয়ার ক্ষমতা চাই না, আমি তো দুনিয়ার রাজত্ব চাই না, আমি তো দুনিয়ার কোনো কিছুই চাই না, আমি চাই আমার উম্মত। বলো আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা হয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আপনি একটা ফোঁটা চোখের পানি ফালাবেন না। ও নবী, আমি হাসরের ময়দানে আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামে ছেড়ে দিব না। চিল্লায়া পড়ুন আল্লাহু আকবার।
এই নবীর উম্মত, উম্মত হতে হবে, কি হতে হবে? উম্মত হতে হবে। দাড়ি নাই, মোছ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, বুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, নবীর উম্মত দাবি করে আছে না নাই? 12ই রবিউল আউয়াল পাইলে শুধু জিলাপির জন্য দৌড়ায়, ঠিক কি না বলে? এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি তো আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাড়াতাড়ি করে বিচার কার্য শুরু করে দাও। বান্দা তো আর হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা সহ্য করতে পারে না। নবী এবার এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, আপনি তাড়াতাড়ি করে মাথা ওঠান, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই গ্রহণ করব। এবার আল্লাহ তাআলা বিচারের মঞ্চ কায়েম করবেন, হাসরের ময়দানে মানুষের দিকে ভয়ঙ্কর নজর দিয়ে তাকাইবেন, ডাক দিয়া বলবে, এই নেককারের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, ডান দিকে চলে যাও, এই বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও। এই কথা বলে আল্লাহ তাআলা আমলনামা ফিকে মারবেন, মেরেই বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়া বলবে, রে বেঈমানের দল, ও নেককারের দলেরা, তোমরা তোমাদের আমলনামা পড়ো, পড়ে পড়ে বিচার করবা কে জান্নাতি কে জাহান্নামী। নেককার যারা হবে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হাজির, আল্লাহ আমাদের আমলনামাটা পড়ি, তুমি একটু শোনো। আল্লাহ কয়, এই ডান হাতে আমলনামা পাওনেওয়ালা বান্দারা, আমলনামা পড়ারও দরকার নাই, শোনারও দরকার নাই, আমলনামা ডান হাতে পেয়েছো মানে বিনা হিসাবে জান্নাত। আমলনামা কোন হাতে নিবেন? কারা কারা নিবেন? নারায়ে তাকবীর। এই আমলনামা ডান হাতে নিতে হলে একটা আমল দিব, কাজ দিব, কাজটা করতে হবে, পারবেন তো? এই কাজের কথাটা বইলে আল্লাহুম্মা আমিন। বয়ান কোন কথা বলতে আছে? গজল তো একটু গাইছিলাম, কি বলেন? আমলনামা ডান হাতে নিতে হলে যেই কাজটা দিব এই কাজটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এই উম্মতের দল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর, নবী কয়, এই নামাজিওয়ালা, নামাজ আদায় করবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সংকীর্ণতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করে দিবে। 2 নম্বর, মরণের সাথে সাথে কবরের আযাব দূর করে দিবে। 3 নম্বর, ডান হাতে আমলনামা দিবি। কি করতে হবে? এই কন্যা, কি করতে হবে? কারা কারা নামাজ আদায় করবো 5 ওয়াক্ত? লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। মাঝখানে যারা না উঠান নাই, বসবো ভেজাল আছে, হাত টান টান করেন। এবার যারা পারবেন না, যে হুজুর আমি পারবো না, ওয়াদা টদা বাদ, আপনি হাত নামায় ফেলান। পারবেন সবাই ইনশাআল্লাহ? এবার চিল্লা বলেন আল্লাহ। এই মহব্বতে বলেন না ইয়া আল্লাহ। আর কোনদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। কষ্ট পাইছেন ভাই? 1 নম্বর, আল্লাহ নবী বলেন, উম্মত, রিজিকের ফয়সালা হবে, দুনিয়ার জীবনের সংকীর্ণতা দূর, কবরের আযাব দূর। 3 নম্বরে ডান হাতে আমলনামা। 4 নম্বরে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার। 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী কয়, এই নামাজিওয়ালা, নামাজ আদায় করবা, মালিক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কবুল করুক, আমিন কর। ও ভাই, আর বয়ানের দরকার নেই। এই ওয়াদা করাইতে চাইছিলাম যে নামাজটা ঠিকভাবে পড়বেন কিনা, এটাই হলো মূল বয়ানের মূল বিষয়, টপিক ছিল এটা। আর সূরা জিলজালের ফিনিশিং দিতে হলে আরো 3 ঘন্টা সময় লাগবে, সম্ভব না। এটা যদি 9টায় বসাইতেন তাই 12টায় শেষ করতে পারতাম।